পরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা নমস্কার। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি ক্লাস 10-এর ABTA 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 615 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে RK নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 into 5 = 5। বন্ধুরা 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ওহ ইউ পুয়ার ম্যান, দিস পুয়ার ম্যান ইজ স্যামুয়েল। এখানে বেচারা মানুষটি হলো স্যামুয়েল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, সামের স্কুল ক্লোজেস অ্যাট 4:30 PM। সামের স্কুল বিকেল 4:30টায় বন্ধ হয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, সামি কুড নট ডেলিভার দ্য লেটার ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ দ্য হেডমাস্টার। সামি প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে চিঠিটি প্রদান করতে পারেনি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য হেডমাস্টার টুক লিভ ফর 7 days। প্রধান শিক্ষক ছুটিতে আছেন 7 দিন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, অ্যাকর্ডিং টু ফাদার সামি ডিজার্ভস হিজ স্যামুয়েল। পিতার মতে স্বামী তার স্যামুয়েল স্যারের প্রাপ্য। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, স্যামুয়েল ওয়াজ নট এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল স্যার আদেও খারাপ মানুষ ছিল না। নাম্বার 2, সামি ডিড নট ডেলিভার দ্য লেটার অ্যাজ দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। যেহেতু প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে আছে, তাই স্বামী চিঠিটি প্রদান করতে পারেনি। নাম্বার 3, ফাইন্ডিং দ্য রুম লকড। ঘরটা তালাবন্ধ দেখে অ্যান্ড দ্য পিয়ন টোল্ড হিম, এবং পিয়ন তাকে বলেছিল দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন সেই জায়গা থেকে ছুটে পালিয়ে গেল। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডিড স্বামীনাথন ফিল স্যাড। স্বামীনাথন কেন দুঃখ বোধ করছিলেন? স্বামীনাথন হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী কখনো স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ করেনি। হি স্যাট ডাউন ফিলিং স্যাড। সে বসে পড়ল দুঃখিত অনুভব করে। বিকজ ইট ওয়াজ এগেনস্ট সাচ এ গুড ম্যান। কারণ এটা একটা ভালো মানুষের বিপক্ষে। হি মেড হিজ ফাদার। সে তার বাবাকে বলেছিল রাইট টু দ্য হেডমাস্টার। বাবাকে উত্ত্যক্ত করেছিল, বাবা স্যারের নামে নালিশ করে প্রধান শিক্ষক মহাশয়কে দাও। নেক্সট নাম্বার 2, হাউ ডিড হিজ ফাদার হেল্প স্বামীনাথন। তার বাবা স্বামীনাথনকে কিভাবে সাহায্য করেছিল? আনসার দেখে নাও। স্বামী হ্যাড থট। স্বামী ভেবেছিল। হিজ ফাদার উড সি। তার বাবা বুঝতে পারবে। হিজ পয়েন্ট, তার যে উদ্দেশ্যটা কি, ফর অ্যাভয়েডিং স্কুল দ্যাট ডে। সেদিন স্কুল যাওয়ার কারণটা তার বাবা বুঝতে পারবে। বাট আনএক্সপেক্টেডলি, কিন্তু অপ্রত্যাশিতভাবে, হিজ ফাদার তার বাবা রোট এ লেটার, একটা চিঠি লিখে দেয়। অ্যাপারেন্টলি, আপাত দৃষ্টিতে, অ্যাবাউট স্যামুয়েলের বিরুদ্ধে। অ্যান্ড আস্কড স্বামী, এবং স্বামীকে বলে টু গো টু স্কুল, স্কুলে যেতে, অ্যান্ড গিভ টু দ্য লেটার টু দ্য হেডমাস্টার, আর প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা দিতে বলে। বিফোর এন্টারিং হিজ ক্লাসরুম, তার ক্লাসরুমে প্রবেশের আগে। দাস, এভাবে হিজ ফাদার হেল্প স্বামীনাথন। এভাবে স্বামীনাথনকে তার বাবা সাহায্য করেছিল। বন্ধুরা এরপরে 2 এর দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে
টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ওয়ার্ড স্ট্যাগ মিনস মেল ডিয়ার। স্ট্যাগ শব্দের অর্থ পুরুষ হরিণ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য লিটল ব্যাগ বিলং টু দ্য ওল্ড ওম্যান। ছোট্ট ব্যাগটি বুড়ির, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হিয়ার দ্য ওয়ার্ড ট্রাইব রেফার্স টু ওক ট্রিজ। এখানে ট্রাইব বলতে বোঝায় ওক গাছেদের, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকউড। যখন কবি ওক বাগান থেকে বাইরে গেল, হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ ট্রি। তার হৃদয়টা একটা গাছে পরিণত ছিল, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট প্রমিস ডিড দ্য ওক ট্রিজ ডিমান্ড টু দ্য ইয়াং পোয়েট। তরুণ কবির কাছে ওক গাছ কি প্রতিশ্রুতি চেয়েছিল? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট হ্যাড টু মেক দ্য প্রমিস। কবি প্রতিজ্ঞা করতে বাধ্য হয়েছিল দ্যাট যে হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখন একটি ওক গাছ কাটা হবে, হি মাস্ট প্রমিস টু প্লান্ট 2 ওক ট্রিজ। সে অবশ্যই 2টো ওক গাছ লাগাবে। নেক্সট নাম্বার 2, হাউ ডিড হিজ ড্রিম চেঞ্জ দ্য পোয়েট। তার স্বপ্ন কবিকে কিভাবে বদলে দিয়েছিল? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য ড্রিম চেঞ্জ দ্য পোয়েট। সেই স্বপ্ন কবিকে পরিবর্তন করেছিল বাই ব্রিঙ্গিং হিজ হার্ট, তার হৃদয়টাকে এনে ক্লোজ টু দ্য ওক ট্রিজ, ওক গাছের কাছাকাছি এনে ওক গাছের যন্ত্রণা ব্যথা সমস্ত কিছু অনুভব করে তার হৃদয়টা চেঞ্জ করে দিয়েছিল। আর একটু লিখলে হতো, তার হৃদয়টাকে কাছাকাছি এনে কীভাবে? বাই ফিলিং দ্য ওক ট্রিজ হার্ট, মানে HURT, হার্ট, পেন অ্যান্ড অ্যাগনি। ওকে, তোমরা আরও সুন্দর করে লেখার চেষ্টা করবে, নিজেরা লেখার চেষ্টা করো, তবে কিন্তু কনফিডেন্স আসবে। তোমরা প্রত্যেকে আমার ভাই বোন বন্ধু যাই হও না কেন, আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা ভালো করে কোশ্চেন আনসারগুলো বুঝে নাও। বুঝে নেওয়ার পর নিজেরা লেখার চেষ্টা করো, দেখবে আমার থেকে তোমরা একদম 100% সেই লিখতে পারছো, একটা লেভেলে লিখতে পারছো। যেমন পারো লেখো, অ্যাটলিস্ট লেখার চেষ্টা করো। বন্ধুরা, এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর কিন্তু একটুখানি বড় একটু আনসিন দেওয়া আছে। তো আনসিনটার পুরোটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়ছি, তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে সাথে পড়তে শুরু করো। দেখো, আব্দুল রাজ্জাক গুরনা ওয়াজ বর্ন অন 20 ডিসেম্বর 1948 ইন তানজানিয়া। আব্দুল রাজ্জাক গুরনাহ তানজানিয়ার 20 ডিসেম্বর 1948 সালে জন্মগ্রহণ করেন। হি লেফট দ্য আইল্যান্ড অ্যাট দ্য এজ অফ 18 ফলোয়িং দ্য ওভারথ্রো অফ দ্য রুলিং আরব এলিট ইন দ্য জাঞ্জিবার রেভলিউশন। জাঞ্জিবার বিপ্লবে শাসক আরব অভিজাতদের উৎখাতের পর তিনি 18 বছর বয়সে দ্বীপ ত্যাগ করেন। হি ইজ অফ আরব হেরিটেজ, অ্যারাইভিং ইন ইংল্যান্ড ইন 1968 অ্যাজ এ রিফিউজি। তিনি 1968 সালে শরণার্থী হিসাবে ইংল্যান্ডে এসেছিলেন আরব ঐতিহ্যের। গুরনা হ্যাজ বিন কোটেড সেইং, গুরনা মাঝামাঝি বলেছেন, কোট হিসাবে বলেছেন, আই কেম টু ইংল্যান্ড হোয়েন দিজ ওয়ার্ডস সাচ অ্যাজ অ্যাসাইলাম সিকার ওয়ার নট কোয়াইট দ্য সেম, মোর পিপল আর স্ট্রাগলিং অ্যান্ড রানিং ফ্রম টেরর স্টেটস। তিনি বলেছেন, আমি ইংল্যান্ডে এসেছিলাম যখন যেমন আশ্রয় প্রার্থী হিসাবে এরকম ছিল না, এবং অনেক মানুষ সন্ত্রাসী রাষ্ট্র থেকে লড়াই করছে এবং পালিয়ে যাচ্ছে। On 7th October 2021, he was awarded the Nobel Prize in Literature for 2021. 7ই অক্টোবর 2021-এ তাকে 2021 সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় ফর হিজ আনকম্প্রোমাইজিং অ্যান্ড কম্প্যাশনেট পেনিট্রেশন of the effects of colonialism and the fates of the refugee in the gulf between cultures and continents. উপনিবেশবাদের প্রভাব এবং সংস্কৃতি ও মহাদেশের ওপর মধ্যে উপসাগরে উদ্বাস্তুদের ভাগ্যের আপসীন এবং সহানুভূতিশীল অনুপ্রবেশের জন্য। গুরনার ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক রাইটার টু রিসিভ দ্য প্রাইজ সিন্স 1993 when Toni Morrison won it, and the first African writer since 2007 when Doris Lessing
ওয়াজ দ্য রিসিপেন্ট। টনি মরিসন 1993 সালের পর থেকে প্রথম কৃষ্ণাঙ্গ লেখক ছিলেন যিনি পুরস্কারটি পেয়েছেন, এবং 2007 সালের পর থেকে প্রথম আফ্রিকান লেখক যখন ডরিস লেসিং প্রাপক ছিলেন। হি ইনিশিয়ালি স্টাডিড at Christ Church College, Canterbury, whose degrees were at the time awarded by the University of London. তিনি প্রাথমিকভাবে ক্যান্টারবেরি ক্রাইস্ট চার্চ কলেজে অধ্যয়ন করেন, যার ডিগ্রি তখন লন্ডন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ছিল। হি দেন মুভ টু দ্য ইউনিভার্সিটি অফ কেন্ট, হোয়ার হি আর্নড হিজ পিএইচডি উইথ এ থেসিস টাইটেলড ক্রাইটেরিয়া ইন দ্য ক্রিটিসিজম অফ ওয়েস্ট আফ্রিকান ফিকশন ইন 1982। এরপর তিনি কেন্ট ইউনিভার্সিটিতে চলে যান, যেখানে তিনি 1982 সালে ওয়েস্ট আফ্রিকান ফিকশনের সমালোচনায় মানদণ্ড শিরোনামের একটি থিসিস নিয়ে পিএইচডি অর্জন করেন। অ্যালংসাইড হিজ ওয়ার্ক ইন অ্যাকাডেমিয়া গুরনা ইজ এ রাইটার অ্যান্ড নোভেলিস্ট। অ্যাকাডেমিয়ার কাজের পাশাপাশি গুরনা একজন লেখক এবং ঔপন্যাসিক ছিলেন। হি ইজ দ্য অথর অফ মেনি শর্ট স্টোরিজ, এসেজ অ্যান্ড 10 novels। গুরনা তিনি ছিলেন একজন ছোট গল্পের লেখক, প্রবন্ধ লেখক এবং 10টি উপন্যাসের লেখক। গুরনা বিগ্যান রাইটিং আউট অফ হোম সিকনেস ডিউরিং হিজ 20s। গুরনা তার 20 দশকে মানে 20 বছর বয়স থেকে হোম সিকনেসের ওপর লেখালেখি শুরু করেন। দিজ ইনিশিয়াল স্টোরিজ ইভেনচুয়ালি বিকেম গুরনাজ ফার্স্ট নোভেল, মেমোরি অফ ডিপার্চার 1987, হুইচ হি রোট অ্যালংসাইড হিজ পিএইচডি ডিজার্টেশন। এই প্রাথমিক গল্পগুলি শেষ পর্যন্ত গুরনার প্রথম উপন্যাস মেমোরি অফ ডিপার্চার 1987 হয়ে ওঠে, যেটি তিনি তার পিএইচডির পাশাপাশি লিখেছিলেন। দিস ফার্স্ট বুক সেট দ্য স্টেজ ফর হিজ অনগোয়িং এক্সপ্লোরেশন অফ দ্য থিমস অফ দ্য লিঙ্গারিং ট্রমা অফ কলোনিয়ালিজম, ওয়ার অ্যান্ড ডিসপ্লেসমেন্ট থ্রু আউট হিজ সাবসিকুয়েন্ট নোবেল, শর্ট স্টোরিজ অ্যান্ড ক্রিটিক্যাল এসেজ। প্রবন্ধ এই প্রথম বইটি তার পরবর্তী উপন্যাস, ছোট গল্প এবং সমালোচনামূলক প্রবন্ধ জুড়ে ঔপনিবেশিকতা, যুদ্ধ এবং স্থানচ্যুতির দীর্ঘস্থায়ী ট্রমা এই থিমগুলির চলমান অন্বেষণের মঞ্চ তৈরি করেছে। মাচ অফ গুরনাজ ওয়ার্ক ইজ সেট অন দ্য কোস্ট অফ ইস্ট আফ্রিকা, অ্যান্ড অল বাট ওয়ান অফ হিজ নোভেলস প্রোটাগনিস্ট ওয়াজ বর্ন ইন জাঞ্জিবার। গুরনার বেশিরভাগ কাজ পূর্ব আফ্রিকার উপকূলে স্থাপিত হয়েছে এবং তার একটি উপন্যাসের নায়ক ব্যতীত সকলের জন্ম জাঞ্জিবারে। দো গুরনা হ্যাজ নট রিটার্নড টু লিভ ইন তানজানিয়া সিন্স হি লেফট অ্যাট 18, হি হ্যাজ সেড দ্যাট হিজ হোমল্যান্ড অলওয়েজ অ্যাসার্টস হিমসেলফ ইন হিজ ইমাজিনেশন, ইভেন হোয়েন হি ডেলিবারেটলি ট্রাইজ টু সেট হিজ স্টোরিজ এলসওয়্যার। তো এখানে বলা আছে যে যদিও গুরনা 18 বছর বয়সে চলে যাওয়ার পর থেকে তানজানিয়ায় বসবাস করতে আর ফিরে আসেননি, তিনি বলেছেন যে তার জন্মভূমি সর্বদা তার কল্পনায় নিজেকে জাহির করে, এমনকি যখন সে ইচ্ছাকৃতভাবে তার গল্প অন্য কোথাও সেট করার চেষ্টা করে। লিটারারি ক্রিটিক ব্রুস কিং posits that Gurna's novels place East African protagonists in their broader international context, observing that in Gurna's fiction, Africans have always been part of the larger changing world. সাহিত্য সমালোচক ব্রুস কিং বিশ্বাস করেন যে গুরনার উপন্যাসগুলি পূর্ব আফ্রিকান নায়কদের তাদের বৃহত্তর আন্তর্জাতিক প্রেক্ষাপটে স্থান দেয়, লক্ষ্য করে যে গুরনার কথা সাহিত্যে আফ্রিকানরা সর্বদাই বৃহত্তর পরিবর্তনশীল বিশ্বের অংশ ছিল। অ্যাকর্ডিং টু কিং, গুরনা's characters are often uprooted, alienated, unwanted, and therefore are or feel resentful victims. রাজার মতে গুরনার চরিত্রগুলি প্রায় উপড়ে ফেলা, বিচ্ছিন্ন, অবাঞ্ছিত এবং তাই তারা বিরক্তিকর শিকার হয়। In 2006, Gurna was elected a Fellow of the Royal Society of Literature. 2006 সালে গুরনা রয়্যাল সোসাইটি অফ লিটারেচার একজন ফেলো নির্বাচিত হন। In 2007, he won the RFI Tiemon de Mondi Witness of the World Award in France for by the Sea. তো 2007 সালে তিনি RFI টেমন ডিউ মন্ডি মানে উইটনেস অফ দ্য ওয়ার্ল্ড পুরস্কার জিতেছিলেন বাই দ্য সি দ্বারা। ওকে,
বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টেক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, আব্দুল রাজ্জাক গুরনা ইজ এ নোবেলিস্ট। আব্দুল রাজ্জাক গুরনা একজন উপন্যাসিক। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হি ওয়াজ বর্ন ইন তানজানিয়া। তিনি তানজানিয়ায় জন্মগ্রহণ করেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হি ওয়াজ ইলেক্টেড আ ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি অফ লিটারেচার ইন 2006। তিনি 2006 সালে ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি নির্বাচিত হন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, মাচ অফ গুরনা ওয়ার্ক ইজ সেট অন দ্য কোস্ট অফ ইস্ট আফ্রিকা। তার বেশিরভাগ কাজগুলি ইস্ট আফ্রিকার উপকূলে তৈরি করা হয়েছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, টনি মরিসন ওয়াজ এন ব্ল্যাক রাইটার। টনি মরিসন একজন ব্ল্যাক রাইটার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, গুরনা হ্যাজ ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার। গুরনা সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, গুরনা লিভড ইন অ্যান আইল্যান্ড। গুরনাহ একটি দ্বীপে বাস করতেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। হি লেফট দ্য আইল্যান্ড অ্যাট দ্য এজ অফ 18 ফলোয়িং দ্য ওভারথ্রো অফ দ্য রুলিং আরব এলিট ইন দ্য জাঞ্জিবার রেভলিউশন। নাম্বার 2, গুরনা লেফট হিজ হোমল্যান্ড হোয়েন হি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড। গুরনা যখন তার বয়স 8 বছর তখন তিনি তার জন্মভূমি ত্যাগ করেন। এটা 8 হবে, হ্যাঁ, রাইট নয়, 8 ইয়ার। যখন তার বয়স 8 বছর তখন তিনি হোমল্যান্ড মানে জন্মভূমি ত্যাগ করেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দো গুরনা হ্যাজ নট রিটার্ন টু লিভ ইন তানজানিয়া সিন্স হি লেফট অ্যাট 18। নাম্বার 3, ব্রুস কিং ওয়াজ লিটারারি ক্রিটিক। ব্রুস কিং সাহিত্য সমালোচক ছিলেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। লিটারারি ক্রিটিক ব্রুস কিং posits that Gurna's novels place East African protagonists in their broader international context. এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ আব্দুল রাজ্জাক গুরনা। আব্দুল রাজ্জাক গুরনাহ কি? আব্দুল রাজ্জাক গুরনাহ ইজ এ রাইটার অ্যান্ড নোভেলিস্ট। তিনি একজন লেখক, একজন উপন্যাসিক। হি ইজ দ্য অথর অফ মেনি শর্ট স্টোরিজ। তিনি অনেক ছোট গল্প লিখেছেন। এসেজ লিখেছেন, প্রবন্ধ, অ্যান্ড 10 নোভেলস, আর 10টা উপন্যাস লিখেছেন। গুরনাও বিগ্যান রাইটিং আউট অফ হোম সিকনেস ডিউরিং হিজ 20s। তিনি তার 20 বছর বয়স থেকে হোম সিকনেসের ওপর লেখালেখি শুরু করেন। এখানে আরও লিখলে হতো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 2021। এটা তোমরা যোগ করে দেবে। ওকে, নেক্সট নাম্বার 2, হু ইজ দ্য ভেরি ফার্স্ট ব্ল্যাক রাইটার টু রিসিভ দ্য নোবেল প্রাইজ সিন্স 1993। 1993 সাল থেকে নোবেল পুরস্কার পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ লেখককে। আনসার দেখে নাও। গুরনাহ ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক রাইটার টু রিসিভ দ্য প্রাইজ সিন্স 1993। গুরনাহ ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ লেখক, তিনি 1993 সাল থেকে পুরস্কারটি পেয়েছিলেন। হোয়েন টনি মরিসন ওন ইট, যখন টনি মরিসন এটা জিতেছিলেন। অ্যান্ড দ্য ফার্স্ট আফ্রিকান রাইটার সিন্স 2007, এবং 2007 সাল থেকে প্রথম আফ্রিকান লেখক। হোয়েন ডরিস লেজিং ওয়াজ দ্য রেসিপেন্ট, যখন ডরিস লেজিং প্রাপক ছিলেন। নাম্বার 3, হোয়াই ওয়াজ গুরনা অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ 2021 ইন লিটারেচার। কেন গুরনাহকে 2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? আনসার দেখে নাও। অন 7th October 2021 হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ফর 2021। সাহিত্যে নোবেল পুরস্কার পাই 2021 সালে। ফর হিজ আনকম্প্রোমাইজিং অ্যান্ড কম্প্যাশনেট পেনিট্রেশন of the effects of colonialism and the fates of the refugee in the gulf between cultures and continents। 7ই অক্টোবর 2021-এ তাকে সাহিত্যে 2021 সালে পুরস্কার দেওয়া হয়, নোবেল পুরস্কার। উপনিবেশবাদের প্রভাব এবং সংস্কৃতি ও মহাদেশের মধ্যে উপসাগরে উদ্বাস্তুদের ভাগ্যের তার আপসহীন এবং সহানুভূতিশীল উপনিবেশের জন্য। নেক্সট নাম্বার 4, অ্যাকর্ডিং টু ব্রুস কং, এটা ব্রুস কিং হবে, ব্রুস কং ওখানে কোশ্চেনে লেখা ছিল, ব্রুস কিংই তো লেখা আছে।
হাউ ওয়ার গুরনাজ ক্যারেক্টার্স? ব্রুস কংয়ের মতে গুরনার চরিত্রগুলো কেমন ছিল? অ্যাকর্ডিং টু কিং, গুরনাজ ক্যারেক্টার আর অফেন আপরুটেড, অ্যালিয়েনেটেড, আনওয়ান্টেড অ্যান্ড দেয়ারফোর আর অর ফিল রিসেন্টফুল ভিকটিমস। এখানে রাজার মতে বলা আছে গুরনার চরিত্রগুলি প্রায় উপড়ে ফেলা। রাজা বলতে এখানে ব্রুস কিংকে বলা হচ্ছে রাজা, মানে কিং মানে রাজা এখানে ট্রান্সলেট হয়ে গেছে, তাই এখানে কিং কিংয়ের ব্রুস কিংয়ের মতে চরিত্রগুলো উপড়ে ফেলা, বিচ্ছিন্ন, অবাঞ্ছিত এবং তাই তারা বিরক্তিকর শিকার হয়। বন্ধুরা এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি, দেখে নাও। হি হ্যাজ বিন লিভিং ইন শ্যামনগর সিন্স 2001। সে শ্যামনগর 2001 সাল থেকে বাস করছে। হি কেম হিয়ার, সেখানে এসেছিল, অ্যান্ড জয়েন্ড এবং যোগদান করেছিল অ্যাজ এ স্কুল টিচার হিসাবে যোগদান করেছিল। এরপর আছে 5 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রেপোজিশন 1 into 3 = 3। আর্টিকেলের প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। হি ইজ ওয়ান অফ দ্য এল্ডেস্ট ডক্টরস ইন কলকাতা। কলকাতার সবচেয়ে বয়স্ক বা প্রবীণ চিকিৎসক। হি ভিজিটস হিজ হসপিটাল অ্যাট 7 AM। তিনি তার হসপিটালে 7টার সময় যান সকালবেলা, এভরিডে, প্রত্যেক দিন যান, সিন্স 1995, 1995 সাল থেকে তিনি 28 বছর ধরে চলেই যাচ্ছেন, একই ঘটনা করছেন। এরপর আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ ইন অ্যান ওকুড। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, অবজেক্ট এ স্ট্যাগ, আনসার মানে হলো আমি একটি ওকুডে একটি হরিণ খুঁজছিলাম। এ স্ট্যাগ ওয়াজ বিং লুকড ইন, লুকড একটা ওয়ার্ড চলে গেছে মিস, লুকড ফর বসবে, লুকড ফর ইন অ্যান ওকুড বাই মি। নেক্সট নাম্বার 2, দ্য স্টুডেন্ট সেড টু দ্য টিচার আই ডিড দ্য সাম ইয়েস্টারডে। ন্যারেশন চেঞ্জ করতে বলছে, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নেই। ছাত্র শিক্ষককে বলল আমি গতকাল যোগফল করেছিলাম বা আমি অঙ্ক করেছিলাম। দ্য স্টুডেন্ট টোল দ্য টিচার দ্যাট হি হ্যাড ডান দ্য সাম দ্য প্রিভিয়াস ডে। সে গতকালে অঙ্ক করেছিল। নাম্বার 3, হি ইজ উইক, হি ক্যান রান ভেরি ফাস্ট। কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিচ্ছে, মানে হলো সে দুর্বল, সে খুব দ্রুত দৌড়াতে পারে। যে দুর্বল সে কি দ্রুত দৌড়াতে পারে, এটা মিথ্যে কথা বলছে, বিপরীত বোঝাচ্ছে, তাই এটা বসবে অ্যাডভার্বিয়াল ক্লজ দো হি ইজ উইক হি ক্যান রান ভেরি ফাস্ট। যদিও সে দুর্বল তবুও সে দ্রুত দৌড়াতে পারে। এটা কেমন ধরনের কথা? বন্ধুরা এরপর আছে সিয়ের দাগ, ফ্রেজাল ভাব, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। অপশানগুলো দেখে নাও। প্রথমে বেয়ার উইথ, কাম বাই, কাম আউট, মেক আউট। ফার্স্ট নাম্বার 1, উই শুড আন্ডারস্ট্যান্ড আদার্স প্রবলেম টু। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মেক আউট, উই শুড মেক আউট আদার্স প্রবলেম টু, আমাদের অন্যের সমস্যাও বুঝতে হবে। নাম্বার 2, উই মাস্ট নট টলারেট দেয়ার মিসবিহেভিয়ার। টলারেট মানে সহ্য করা, বেয়ার উইথ, উই মাস্ট নট বেয়ার উইথ দেয়ার মিসবিহেভিয়ার, আমরা অবশ্যই তাদের দুর্ব্যবহার সহ্য করব না। নাম্বার 3, ডক্টর সাহা হ্যাজ পাবলিশড আ বুক অন পোয়েট্রি। পাবলিশ মানে প্রকাশ করা, কাম আউট, ডক্টর সাহা হ্যাজ কাম আউট এ বুক অন পোয়েট্রি। ডক্টর সাহা কবিতার ওপর একটি বই প্রকাশ করেছেন। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য লিডিং ক্যারেক্টার মানে প্রোটাগনিস্ট মানে প্রধান চরিত্র, নায়ক। নাম্বার 2, এ ডিপ মেন্টাল উন্ড, একটি গভীর মানসিক ক্ষত মানে ট্রমা। নাম্বার 3, এমফ্যাটিক, এটা এমফ্যাটিক ছিল তো, এদের দেখতে হবে ওয়ার্ডটা, মনে হচ্ছে ভুল আছে কিছু, আমি ভুল লিখে দিয়েছি, 1 সেকেন্ড দাঁড়াও। ভুল লিখেছি, এমফ্যাটিক বলে কোনো শব্দ নয়, এখানে দেওয়া আছে এমফ্যাথেটিক, দেখতেও পাইনি চোখেতে, এমফ্যাথেটিক আছে, EMPHA, তা এমফ্যাটিক ঠিক আছে, এমফ্যাথেটিক আছে, আর আমি এমফ্যাটিক করে দিয়েছি। এমফ্যাটিক আলাদা জিনিস, এমফ্যাথেটিক মানে সহানুভূতি মানে কম্প্যাশনেট, এই ওয়ার্ডটা ভুল, এমফ্যাথেটিক আছে মানে সহানুভূতি, কম্প্যাশনেট। নাম্বার 4, মাদারল্যান্ড মানে মাতৃভূমি, হোমল্যান্ড মানে জন্মভূমি। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, পারলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, এবং মনে করো অবশ্যই শেয়ার করবে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।